আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সেমিতে যাইতে হলে দরকার 196 রান। হোয়াট এ ইনিংস! এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে ভাই, কলকাতার মাঠে এমনিতে ফ্ল্যাট পিচ এবং ব্যাটিং পিচ, যেখানে প্রচুর পরিমাণে রান হয়, বাট টি-টোয়েন্টিতে কিন্তু 200 রান কম না, যদিও 5 রান 200 থেকে কম হয়েছে। তবে ইন্ডিয়ার কাছে রান ব্যাপার না, ইন্ডিয়া অনায়াসে তুলে নেবে এই রান, এটা কনফিডেন্স। যে কেউ প্রেডিকশন দিলে 100% যে টিম সাথে যে টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড ক্লাস টিম, সো সেখানে 200 রান কলকাতার মাঠে কোনো ব্যাপার না। দেখা যায় 8 উইকেটে বা 7 উইকেটে জিতে বসে আছে, কিন্তু খেলাটার নাম টি-টোয়েন্টি, আবার খেলাটার নাম বিশ্বকাপ, এই জন্য কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে। তবে যে টার্গেটটা দেওয়া দরকার, যে টার্গেটটা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া দরকার ছিল, সেই টার্গেটটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল বিশ্বকাপের ম্যাচে। 195 196 এর টার্গেট বা 200 টার্গেটই অনেক টার্গেট, যদি ঠিকঠাক ভাবে একটু বলটা করতে পারে। প্রবলেমটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং এর অভাব। প্রথম ইনিংসের শুরুটা যদি বলি আমি, ওয়েস্ট ইন্ডিজ দেখে শুনে সাবধানে শুরু করেছে। সাই হোপ এবং রস্টন চেস, যদিও চেস একটু ভালো হিটিং করেছে, বাট সাই হোপ কিন্তু সেইভাবে পাওয়ার হিটিং করেনি, এক পাশে আগলে রাখছিল। বাট রস্টন চেস কিন্তু যথেষ্ট ভালো খেলছে, 25 বলে 40 রান, হেটমার 12 বলে 27, এবং রবমন পাওয়েল এবং জ্যাসন হোল্ডার যে তাণ্ডবটা শেষে চালাইছে দেখার মতো ছিল। এবং বুমরাকে যেভাবে ছক্কা মারছে, আর ইন্ডিয়া বলারদের যেভাবে তুলে ধরা করছে, কচু কাটা করছে। বোলিংদের যদি পারফরমেন্স আপনি যদি দেখেন, আরশদীপ সিং কিন্তু 4 ওভারে 43 রান দিয়েছে আজকে, কিন্তু যেখানে কোনো উইকেট পায়নি। হার্দিক পান্ডিয়া কিন্তু 4 ওভারে 40 রান, 1 উইকেট, এবং অক্ষর প্যাটেল কিন্তু 4 ওভারে 35 রান, 0 উইকেট। জাসপ্রীত বুমরা 4 ওভারে 36 রান, 2 উইকেট, এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 40। অর্থাৎ প্রায় সবাই কিন্তু 10-এর উপর রান খাইছে, এবং এই পিচটাতে এরকম রান খাবে এটা স্বাভাবিক। 196 টার্গেটে কিন্তু ব্যাট করবে ইন্ডিয়া। তবে যেটা প্রেডিকশন বলে, ইন্ডিয়া অনায়াসে রানটা তুলে নেবে, যদি ওয়েস্ট ইন্ডিজ ঠিকঠাক ভাবে ফিল্ডিং এবং বোলিংটা যদি না করতে পারে। বোলিং সাইডটা যদি আপনি আজকে যদি ওয়েস্ট ইন্ডিজের দেখেন, আপনি সেরকম ভাবে আকিল হোসেন মেইন বোলার, জোসেফ আছে এবং মতি, এই তিনজন বোলার এবং 4 দিয়ে 4টা বোলার কিন্তু আছে, তার ভিতরে আকিল হোসেনের কিন্তু ভালো ভূমিকা পালন করতে হবে। যদিও আজকের পিচটাতে ফাস্ট বল এবং স্পিন বল কোনোটাই কিন্তু কাজ করছে না ঠিকঠাক ভাবে, সুইং আসে না। সো যেখানে বুমরা ছক্কা খাচ্ছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের বলাররা খারাপ বল করবে বা ভালো বল হবে না, বা ইন্ডিয়া ব্যাটাররা পিটাবে, এটা কিন্তু কমন একটা বিষয়। তবে সময় সাপেক্ষে বলে দেবে, ইন্ডিয়া কিন্তু চলে যাবে সেমিতে। আজকে এতটা ইম্পর্টেন্ট ম্যাচ আজকে ইন্ডিয়ার, তাহলে কি ফাইনালে ইন্ডিয়া চলে যাচ্ছে সেমিতে? এটা কিন্তু বলাই চলে। এখন যদি দেখেন আপনি, সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্য কুমার, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, যে একাদশটা ইন্ডিয়া সাজাইছে, উপর থেকে যদি 6 জন ব্যাটসম্যান ঠিকঠাক ভাবে রান করে, ব্যাটে বলে রান করতে পারে, তাহলে কিন্তু অনায়াসে ম্যাচটা কিন্তু জিতে নেবে। এবং কলকাতার পিচ সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে যদি আপনাকে আমি বলি, যে ইন্ডিয়ার বেশিরভাগ সূর্যকুমার থেকে শুরু করে ঈশান কিষান যেভাবে তাণ্ডব চালাইছে, এর আগের যে ম্যাচগুলো সিরিজ থেকে শুরু করে আগের যে ইন্ডিয়ার ম্যাচগুলো কলকাতা ইডেনে হয়েছে, প্রত্যেকটা ম্যাচ যথেষ্ট ভালোভাবে কিন্তু কামব্যাক করছে। এবং ইন্ডিয়ার হারের সংখ্যা কলকাতাতে খুবই কম বললেই চলে। এই রানটা আশা করছি, মানে আমার এটা ব্যক্তিগত প্রেডিকশন, যে ইন্ডিয়া অনায়াসে তুলে নেবে, অনায়াসে ইন্ডিয়া। তাহলে প্রশ্ন কি দাঁড়ালো, ইন্ডিয়া কিন্তু সেমিতে। সো নো ডাউট, নো কনফিডেন্স। অবশ্যই 20 ওভারের খেলা, যদি বলটা ঠিকঠাক ভাবে ওয়েস্ট ইন্ডিজ সঠিক জায়গায় ফেলাতে পারে, পাওয়ার প্লেতে যদি অভিষেক শর্মা এবং সঞ্জুকে ফিরাতে পারে, ঈশান কিষানকে ফিরাতে পারে, তাহলে কিন্তু একটা ভালো কামব্যাক দিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। নয়তো কিন্তু সম্ভব না। পাওয়ার প্লেতে উইকেট খুব করে ইন্ডিয়ার ফালাতেই হবে, নয়তো কিন্তু এই ইন্ডিয়াকে কোনোভাবে কোনো ক্রমে আপনি আজকের পিচে অন্তত সামলাতে পারবেন না, ফিরাতে পারবেন না। দেখা গেল 15 ওভারে খেলা শেষ, এরকম একটা আমার ধারণা বা প্রেডিকশন। খেলা শুরু হলে বোঝা যাবে। ভালো থাকুন। অবশ্যই ধারণা করা যাচ্ছে ইন্ডিয়া সেমিতে। ভালো থাকুন। সালাম আলাইকুম।